ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবার সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, যেটিকে একটি পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এবং এক্ষেত্রে নিয়ে নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ, 3টি রসুন ছুলে নিয়েছি এবং 15 গ্রাম আদা নিয়ে নিয়েছি। 500 গ্রাম আলু ভালো করে ধুয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছি। বিরিয়ানির মশলা বাইরেই কিনতে পাওয়া যায় প্যাকেটে, তবে আমি বাড়িতেই বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ শাহি জিরে, 4টি লবঙ্গ, 1টি জয়ত্রী, 5টি এলাচ, 2টি দারচিনি, 1 চামচ শাহ মরিচ, 2টি কালো এলাচ, 1টি ছোট টুকরো জায়ফল। খালি খোলা এভাবে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার বেরেস্তা ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি করে সাদা তেল নিয়ে তাতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। একটু তেল শুদ্ধ ঘিটা গরম হলে তাতে 400 গ্রাম পেঁয়াজ পাতলা করে কাটা সেটিকে ভেজে নেব। ক্রিস্পি বা ব্রাউনিশ কালার যখন হবে তখন সেটিকে বাটিতে আলাদা করে তুলে নেওয়া হবে। খালি খোলায় ভেজে নেওয়া মশলাগুলোর সাথে আমি 1 চামচ গোটা ধনে দিয়ে মিক্সিতে মিক্স করে এরকম পাউডার মতো বানিয়ে নিলাম। এটাই হয়ে গেল বিরিয়ানির মশলা। বেরেস্তার জন্য অর্ধেক পেঁয়াজ তুলে নিয়ে বাকি পেঁয়াজের মধ্যে আমি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। এবার নিয়ে নিয়েছি একটা বাটিতে 150 গ্রাম টক দই। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সেটি ভালো করে ফেটিয়ে আমি কড়াইতে দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি মিক্সিতে করে রাখা আদা রসুনের পেস্ট এর ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। একটু তেল ছাড়তে শুরু করলে তাতে একটি তেজপাতা ছিঁড়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর সাথেই দিয়ে দেব 1 ফোঁটা মিষ্টি আতর। এবার ভালো করে ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বাড়িতে বানানো স্পেশাল বিরিয়ানির মশলা। আলুগুলো একটু সেদ্ধ হয়ে তার ভেতরে তেল মশলা একটু ঢুকতে থাকুক। সাইডে একটি হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, পরিমাণ মতো লবণ। আলুগুলো অর্ধসেদ্ধ হলে ওগুলোকে সব নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে একই মশলায় দিয়ে দেব ভালো করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখা 1.5 কেজি চিকেন। ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো এই হাঁড়িটাতে দিয়ে দেবো। এবার সেদ্ধ করে রাখা মুরগির ডিমগুলো আমি কষানো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলো মোটামুটি 70% মতো সেদ্ধ হলে আমি সেগুলো মাড় ছড়িয়ে এভাবে থালায় থালায় ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। বাটিতে আমি হালকা গরম দুধের মধ্যে 4টে এলাচ, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, 2 ফোঁটা মিঠা আতর এবং 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিলাম। আমি 2 চামচ কেওড়ার জল নিয়েছি। এবার চলে যাব আমি মেইন প্রসেসে, যেটা হলো লেয়ার ফরমেশন। তার জন্য আমি একটি শুকনো হাঁড়িতে প্রথমে রিফাইন অয়েল, তারপরে কিছুটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিচটা, সাইডটা, সব জায়গায়। তারপরে যাতে নিচে চালগুলো লেগে না যায় তাই জন্য আমি কতগুলো তেজপাতা ছড়িয়ে দেব। এবার আস্তে আস্তে
তেজপাতার উপরে দিয়ে দেবো অর্ধসেদ্ধ চাল, তারপরে আলুগুলো, তার উপরে আবার দেব চাল এবং তার উপরে দিয়ে দেব চিকেন। এভাবে আমি লেয়ার ফর্ম করব। এরপর আবার রাইস দিয়ে তার উপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দেব পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এবার ওপরে আমি ঘি, ওই দুধে ভেজানো সমস্ত উপকরণ ও বিরিয়ানির মশলাগুলো দিয়ে হাঁড়ির ঢাকনাটা আটকে আটা দিয়ে তার সাইডগুলো আটকে দিয়ে গ্যাসে সিম করে বসিয়ে দিলাম। হাঁড়ির নিচে একটি চাটু দিয়ে দিয়েছিলাম। প্রথমে আঁচটা বাড়িয়ে রেখে 2-3 মিনিটের জন্য, পরে একদম সিম করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন রেডি হয়ে গেছে। আপনারা এই উষ্ণ দুধের সাথে একটু কেশর মিশিয়ে দেবেন, তাহলে আরও ভালো কালার আসবে। দেখুন বাড়িতে বানানো চিকেন বিরিয়ানি বেশ ভালোই হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।